মোবাইল ফোন কিনে প্রতারণার শিকার হওয়ায় সেই ফোন ফেরত দিতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে রংপুর প্রেস ক্লাব মার্কেটের কয়েকজন দোকানদার। পরে ওই 3 শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে রয়েছি রংপুর প্রেস ক্লাবের সামনে। রংপুর প্রেস ক্লাবের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুরাতন মোবাইল কেনা সেখান থেকে কিনতে এসে পরবর্তীতে সেই মোবাইলের সমস্যা দেখা দেয় এবং এই নিয়ে আসলে কথা কাটাকাটি হয় এবং শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে, যার প্রেক্ষিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ঠিক কী ঘটেছে আমরা জানার চেষ্টা করব। এইখানে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাহাদি ও হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের 14 ব্যাচ, আর আমাদের ডিএম এর হচ্ছে 14 ব্যাচ সৌরভ। তো মাহাদি একটা ফোন কিনছিল অনেকদিন আগে, তো ওখানে কন্ডিশন ছিল যে ফোনটা যদি নষ্ট দেখায় তাহলে পরের দিন এসে এটা ঠিক করে দেবে। ফোনটা 1 মাস বা 1.5 মাস ইউজ করার পরে যখন এসে বলছে যে তো কন্ডিশন আছে, তো দোকান থেকে বলছে যে আজকে না গিয়ে কালকে আসেন। তো আজকে হচ্ছে সেই দিনে যখন আসার পর যখন ফোন তারা ব্যাগ দিতে গেছে, তো সেই সময় দোকানদার বলছে ফোন ব্যাগ দিব না। এক প্রকার কথা কাটাকাটি থাকতে পারে স্বাভাবিক, কিন্তু করছে কি ডিরেক্ট থাপ্পড় লাগাই দিয়েছে। থাপ্পড় লাগানিতে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না, হইতেই পারে একটা সমস্যা। কিন্তু এই যে সিন্ডিকেট, এই প্রেস ক্লাবে যে এত সিন্ডিকেট, 15 থেকে 20 জন এসে মৌমাছির মতো আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রকে গণপিটুনি দিয়ে আহত করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এমন আহত করছে আমরা হাসপাতাল থেকে পাঠাই দিছি। তো যখন আমাদের ফ্রেন্ড আমাদের গ্রুপে জানাই দিল যে দোস্ত আমাদেরকে মারতেছে, আমরা আসলাম। আসার পরে দেখি সুন্দর করে তখন 7:30 বা 8টা বাজে সব কিছু দোকান বন্ধ। ভাই এই সময় আমি টিউশন করে 11টার সময় আসতে দেখি এই প্রেস ক্লাবের লাইট প্রত্যেকটা দোকান খোলা থাকে। আজকে দোকান বন্ধ কেন? তার মানে নিশ্চয়ই এদের মধ্যে মেকি ভণ্ডামো কপটতা আছে, কিছু তো আছে। এসে আমরা দেখি পুলিশকে নিয়ে হিজড়া পার্টি দাঁড় হয়ে আছে। পরে আমরা এখন সুন্দর করে পুলিশকে বললাম যে কি সমস্যা কোথায়, আমাদেরকে মালিক সমিতি, সিন্ডিকেটের যে সমিতি সভাপতি তাকে ডাকবেন। তো সভাপতি অবশ্যই এর মধ্যে লুকাইছিল। আপনি এখনও জানবেন যে মোবাইলটি নিয়ে এত ঝগড়াঝাটি, সেই মোবাইলটা এখনও মালিক সমিতির কাছেই রয়ে গেছে। তো আমি একটা জিনিস বলতে চাই যে স্বৈরশাসক পালায়ে গেছে, কিন্তু এইরকম কিছু স্বৈরশাসকরা এখনও বহাল রয়েছে তাদের জায়গা। তারা ভেবেছে যে মানে আগে তারা আমাদেরকে একটা চার্ট দেখায় যে আমরা অমুক দিনে অমুককে মারি আর 10,000 টাকা করে জরিমানা দেই। ফাইজলামি পাইছে আমাদের সঙ্গে। তারপরে আমরা পুলিশকে বলি যে আমাদেরকে যারা মারামারি করছে প্রত্যেককেই আমরা আপনাদের এখানে উপস্থিত করতে হবে। তখন পুলিশ আমাদেরকে আশ্বস্ত করে যে 30 মিনিট সময় নেয়। 30 মিনিট আমরা হাতে গোনার পরে দেখি পুলিশ হাতে চুরি পড়ে। সেই যে পুলিশের রিফর্মের কথা বলা হয়েছে সেই পুলিশ এখনও রিফর্ম করা হয়নি। তারা চুরি পড়ে আরও সব কিছু লাগাইতে ভিতরে দাঁড় হয়ে আছে। পরে পুলিশকে আমরা বাইরে নিয়ে এসে বললাম 30 মিনিট পার হয়ে গেছে, এখন আপনারা কী করবেন? তখন তারা বললো যে দেখি কি করা যায়। তারা আমাদেরকে বলতেছিল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি, কিন্তু আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিশ্বাস করি না, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিশ্বাস করি যে করেছি। পরে আমরা বলার পরে সেনাবাহিনী আসে, আমাদের প্রক্টর স্যাররা আসেন। আসার পরে এক কথায় 2 কথায় তারপর আমাদের সমিতির যিনি সভাপতি তিনি আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে আমাদের দাবি ছিল একটা, যে এই 25 জন বা 20 জন যারা আমাদের বন্ধুকে পিটাইছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং এখনই আজকের মধ্যে আনতে হবে এবং 2 জনের পায়ে ধরে মাপ চাইতে হবে। কারণ আজকে ভুক্তভোগী আমার বন্ধু, কালকে যে আমি আপনি হব না তার গ্যারান্টি কি? এটা বলার পরে তখন সে আমাদেরকে বলছে আশ্বস্ত করছে যে সিসি ফুটেজও আমাদেরকে দিবে এবং হচ্ছে যতদিন পর্যন্ত ওই ছেলেরা যে 20-25 জন আমাদেরকে মারামারিতে জড়িত ছিল তাদেরকে ধরা হবে না, ততক্ষণ পর্যন্ত এই প্রেস ক্লাবের প্রত্যেকটি দোকান তালাবদ্ধ থাকবে। এখন কি চাচ্ছেন? এই সময় আমি দেখতেছি যে আমাদের যে বলতেছি, সবাই বলছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমি টিভিতে দেখতেছি। আমাদের যেখানে দেখাচ্ছে এই যে লিস্ট দেখাচ্ছে, আমরা একটা করে মারি আর এরকম 10,000 করে দেই। এটা কিভাবে পাইতেছে এই সাহসটা? কই থেকে পাইতেছে? এই আপনার প্রেস ক্লাব মার্কেট, এটা সিন্ডিকেট মার্কেট। সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করে, চুরির মোবাইল বিক্রি হয় এখানে সব সময়ের জন্য। আমাদের সভাপতি এসে বলে যে এই দেখ তোরা কি এখান থেকে বাইর হবি না মাইর খাবি। ইভেন এমন মারে আমার 2 বন্ধুকে, মেয়েদিকে মেডিকেলে ভর্তি করে আনা হয় আমাদেরকে। তারপর আমাদের এখানে পুলিশ আর্মি আসার পর আমাদেরকে বলতেছে যে আমরা দেখতেছি এখনই সে দেখতেইছে, দেখার কোনো শেষ হচ্ছে না তাদের। আমাদের সময় নিচ্ছে, এই সময় নিচ্ছে, ওই সময় নিচ্ছে। ইভেন 2 ঘন্টা সময়ও চাইছে। ইভেন 2 ঘন্টা সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে সিসি ক্যামেরা ফুটেজ দিতে চাইছে, ওইটাও দেয় নাই। পুরো মাইরের ভিডিও যদি আপনারা দেখেন আপনারা দুঃখ প্রকাশ করবেন। এটা আমি নিজ থেকে বলতেছি, আমি যেহেতু দেখছি জিনিসটা। ধন্যবাদ আপনাকে।
যেমনটি আসলে শুনছিলেন যে এই রংপুর যে প্রেস ক্লাব যে মার্কেটটি রয়েছে, এই আমরা এখন মার্কেটের সামনে রয়েছি। এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে একজন শিক্ষার্থী এখান থেকে একটি পুরাতন যে হ্যান্ডসেট অর্থাৎ মোবাইল ক্রয় করেন এবং পরবর্তীতে তারা আসলে সেই মোবাইলটার সমস্যা ছিল, তারা এটা আসলে এখান থেকে বদলানোর জন্য এসেছিল। কিন্তু এই প্রেস ক্লাবে যিনি ব্যবসায়ী রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তিনি সেটি বদলায় দেননি, বরং তার সাথে তর্ক করেছেন এবং তার বিরুদ্ধে আসলে কয়েকজন মিলে শিক্ষার্থীদের ওপর আসলে মারপিটের অভিযোগ কিন্তু এখানকার শিক্ষার্থীরা করছেন। তারই আসলে ধারাবাহিকতায় যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রায় 1.5 ঘন্টা যাবৎ কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন, বা তারও বেশি সময় ধরে তারা এই মুহূর্তে এই প্রেস ক্লাবের সামনে তারা এই সড়কটি তারা অবরোধ করে রেখেছেন। এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলতে আমরা পুলিশকে দেখেছি, আমরা সেনাবাহিনীকে দেখতে পেরেছি, এবং সেই সাথে আমরা কিন্তু এই যে প্রেস ক্লাবের যারা এই ব্যবসায়ী শ্রমিকের নেতা তাদেরকে কিন্তু আমাদের চোখে এখনো পড়েনি, হয়তোবা এখানে রয়েছেন কিনা আমরা সেটাও জানি না, এই মুহূর্তে দেখা সম্ভব হয়নি।